হ্যালো স্টুডেন্ট, মুন্না ইংলিশ কর্নারে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা? সামনে পরীক্ষা, তাই না? তোমাদের এখনো সাজেশন হাতে পাও নাই, এই নিয়ে টেনশন। আমরা আজকে এই একটা ক্লাসে ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে কোন কোন টপিকগুলো থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে, কোন জিনিসগুলো আমরা পড়ব, কোনগুলোকে বাদ দিব, সেটা নিয়ে খুব সুন্দরভাবে তোমাদের বুঝাই দেব। চলো শুরু করা যাক। আমরা জানি ফার্স্ট পেপারে যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো থেকে আমরা জানি 1, 2, 3 তিনটা কোশ্চেন আসে 35 মার্কের জন্য, তাই না? এই তিনটা কোশ্চেনে কোন কোন ইউনিটগুলো, কোন কোন লেসনগুলো আমরা পড়ব সেগুলো দেখে নেই। আমরা 3 স্টার করে বলছি। আমরা যে ইউনিট 1 পাবো, পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্টোরি, এখান থেকে আমরা দুটা লেসন শুধু পড়ব। একটা হচ্ছে আনফরগেটেবল হিস্টোরি, আর একটা হচ্ছে নেলসন ম্যান্ডেলা ফ্রম অ্যাপারথাইড ফাইটার টু প্রেসিডেন্ট। এখানের মধ্যে এই লেসন 2টা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার, আর দ্য আনফরগেটেবল হিস্টোরি এটা 2 স্টার দেওয়া আছে। ঠিক আছে, তোমরা সঙ্গে সঙ্গে একটু স্ক্রিনশট মেরে রাখবা যাতে করে তোমাদের খুব সহজে এটা থেকে যায়। ঠিক আছে, আর তোমরা চাইলে পিডিএফ দিয়ে দিব। দেখো, আমরা লেসন ইউনিট 2তে এবার যাই। ড্রিমস থেকে দুটা লেসন পড়বো। এই ড্রিমস ইউনিটটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ গত বছর এখান থেকে কোনো কোশ্চেন আসে নাই। তাহলে হোয়াট ইজ ড্রিম লেসন 1 পড়বো, অ্যান্ড আই হ্যাভ আ ড্রিম নেলসন ম্যান্ডেলার যেটা আছে সেটা আমরা পড়বো। এরপরে আসি ইউনিট 3 লাইফস্টাইল। এই লাইফস্টাইল থেকে আমরা দুইটা ইউনিট শুধু পড়বো, খুবই ইম্পর্টেন্ট। 3 স্টার দেওয়া আছে লেসন 4-এ, 2 স্টার দেওয়া আছে লেসন 3-তে। লেসন 3 পুরাটাই আমরা পড়বো না, শুধু তোমরা টেক্সট বই বের করবা, করে দেখবা পার্ট ই নামক যে অংশটুকু আছে ওই অংশটুকু শুধু পড়বা। এরপর লেসন 4-এ আমরা ফিটনেস নামে যে অংশটুকু পাবো, ফিটনেস নামে যে লেসনটা পাবো, এর পার্ট বি টুকু শুধু পড়বো। ঠিক আছে, এরপর আসি নেক্সট অ্যাডোলসেন্স নামে যে ইউনিটটা আছে, সেখান থেকে বরাবর কোশ্চেন আসে। গতবারও কোশ্চেন আসছিল লেসন 1 থেকে। এবার আমরা পড়বো লেসন 2, 4, 5, এই তিনটা লেসন পড়বো। এই তিনটা লেসনের মধ্যে লেসন 4টা খুবই ইম্পর্টেন্ট, এরা 3 স্টার দেওয়া আছে, এবং লেসন 2 এবং 5 2 স্টার, এগুলো পড়ে নিবা। ঠিক আছে, এগুলো শুধুমাত্র 1, 2, 3 কোশ্চেনের জন্য নয়, বরং উইথগুলো উইদাউটগুলো আমরা জানি ফার্স্ট পেপার টেক্সট বই থেকে আসে, এগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপরে আসা যাক ইউনিট 5-এ ইউথফুল অ্যাচিভার মধ্যে দ্য আনবিটেন গার্লস, এটা 1 স্টার, তেমন গুরুত্বপূর্ণ না, এটা একটু দেখে নিবা। এরপরে দেখো রিলেশনশিপের দুইটা লেসন আমরা পড়বো। ফ্যামিলি রিলেশনশিপ খুবই ইম্পর্টেন্ট। এরপর আমরা আ মাদার ইন ম্যানফিল। আমি মূলত সাজেশনটা সাজিয়েছি বিভিন্ন টেস্ট পেপার আলোকে, কারণ বিভিন্ন কলেজে বিখ্যাত যে ফেমাস কলেজগুলো আছে সেগুলোতে গতানুগতিকভাবে বরাবর যে কোশ্চেনগুলো আসে সে তার আলোকে, তার মানে 100% এখান থেকে আমরা ফাইনালে কমন পাবো ইনশাল্লাহ। এরপরে আসো নেক্সট ইউনিট 9-এ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস নামে যে ইউনিটটা আছে আমাদের, সেখান থেকে লেসন 1 পড়বো এবং লেসন 2 পড়বো। এটা 3 স্টার দিয়ে রাখছি, কারণ এখান থেকে উইথগুলো আসতে পারে। এরপরে দেখো ইউনিট 12 থেকে এডুকেশনের গতবার লেসন 1 থেকে আসছিল কোশ্চেন। এবার আমরা যা শুধু সিভিক এনগেজমেন্ট লেসন 5টা পড়বো, শুধু সিভিক এনগেজমেন্ট। ঠিক আছে, আমাদের ফার্স্ট পেপারের ইউনিট ভিত্তিক যে আলোচনা সেটা আমি করে ফেললাম। হ্যাঁ, তোমরা চাইলে একটু স্ক্রিনশট মেরে নিতে পারো, আর যদি চাও আমি তোমাদের পুরো সাজেশনটা পিডিএফ আকারে কমেন্ট সেকশনে দিয়ে দিব, সেখান থেকে নিতে পারবা। ঠিক আছে, এবার আসি রিয়ারেন্স। আমরা জানি রিয়ারেন্সের ক্ষেত্রে এখানে কত মার্ক থাকবে? 10 মার্কস, তাই না? এই 10 মার্ক শুধু রিয়ারেন্সের জন্য কাজে আসে এমনটা না, রিয়ারেন্স থেকে আমরা জানি কমপ্লিটিং স্টোরিও আসে, তাই কি না? এজন্য এই রিয়ারেন্সগুলো যদি আমরা খুব ভালো করে পড়ি তাহলে 100% এখান থেকে কমন পাবো। আর ল্যাড অ্যান্ড আ টিচার, আমরা জানি রিয়ারেন্সের ক্ষেত্রে একজন বালক এবং একজন শিক্ষকের গল্প রয়েছে। আ ফক্স অ্যান্ড আ গ্রেপস, সুলতান অ্যান্ড দ্য অ্যাপ্লিক্যান্টস, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, নেলসন ম্যান্ডেলা, কাজী নজরুল ইসলাম, আব্রাহাম লিঙ্কন, হারকিউলিস, নেলসন ম্যান্ডেলার আবার আছে, রবীন্দ্রনাথ ঠাকুর, নোবেল প্রাইজ অ্যান্ড আলফ্রেড বার্নার্ড নোবেল, আলেকজান্ডার অ্যান্ড পোরাসের কাহিনী, রবার্ট ব্রুস অ্যান্ড আ স্পাইডার, আ ডগ উইথ আ পিস অফ মিট অ্যান্ড দ্য ক্রোজ।
এরপরে 2 স্টার দেওয়া আছে। আমি যদি 3 স্টারগুলোর কথা বলি, এই 3 স্টারগুলো পড়লে 100% সম্ভাবনা আছে এখান থেকে কমন আসবে, কিন্তু আমরা একটু রিস্ক না নিয়ে 2 স্টারগুলো একটু দেখে নিব, ঠিক আছে। আ মাস্টার অ্যান্ড হিজ কুক, এই যে মাস্টার অ্যান্ড হিজ কুক, আবু বিন আদহেম, এরিস্টোটল, ডক্টর কুদরতে খোদা, দ্য কিং অ্যান্ড আ গুড অ্যাস্ট্রোলজার, শেখ সাদি অ্যান্ড আ রোবার, উইলিয়াম শেক্সপিয়ার। এগুলো 2 স্টার। 1 স্টারের মধ্যে একটু চোখ বুলায় দেখবা, আ ক্রো অ্যান্ড ফেবলস, নাসিরুদ্দিন হোজ্জা অ্যান্ড আ বিগার, অ্যান ইংলিশ বয় অ্যান্ড নেপোলিয়ন, অ্যান্ড্রোক্লেস অ্যান্ড আ ওন্ডেড লায়ন, শেখ সাদি অ্যান্ড আ কার্টিয়ার, সলেমান অ্যান্ড দ্য কুইন অফ শেবা, থমাস আলভা এডিসন, শেরে বাংলা একে ফজলুল হক। তোমরা এই কয়েকটা জিনিস পড়ে নেবা, আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে হুবাহু কমন পাবা আর লেখা শুরু করে দিবা, ঠিক আছে। এবার আসি আমরা গ্রাফ চার্ট এবং পাই চার্ট। এই গ্রাফ চার্ট পাই চার্টের মধ্যে আমি খুবই সামান্য কিছু গ্রাফ চার্ট এবং পাই চার্ট দিছি, যেগুলো পড়লে এখান থেকেই কমন আসবে, বাড়তি কোনো কিছু পড়ার দরকার নাই, টেনশন নেওয়ারও দরকার নাই, একদম রিল্যাক্স। দেখো এগুলোর মধ্যে আছে কি, 1 নম্বরে দ্য নাম্বার অফ পিপল লিভিং বিলো পভার্টি লাইন। এই বিলো পভার্টি লাইন এখান থেকে পড়বা, অনেকবার আসছিল। এরপরে লিটারেসি রেটটা পড়ে নিবা, এক্সপোর্ট সেক্টর বাংলাদেশের যেটা আছে সেটা পড়ে নিবা, সোর্সেস অফ এয়ার পলিউশন, পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্টেশন ইউজ বাই 800 স্টুডেন্ট, এটা খুবই আসে, পার্সেন্টেজ অফ ট্রাভেলার্স ইন বাংলাদেশ এটা পড়বা, সোর্সেস অফ দ্য ইউএসএ ইলেকট্রিসিটি এটা একটু পড়বা, তেমন ইম্পর্টেন্ট না। পিস দ্য চয়েস অফ প্রফেশন এটা খুবই আসে, খুবই ইম্পর্টেন্ট এটা কিন্তু, ঠিক আছে। এরপরে আমরা 2 স্টার কয়েকটা দেখে নিব। 1 নম্বরে এটা দেখবা, দ্য ডিস্ট্রিবিউশন অফ পার্সেন্টেজ অফ আ ফ্যামিলি ইনকামস ইন ডিফারেন্ট ক্যাটাগরিজ। 2 নম্বরে দেখবা যে পার্সেন্টেজ অফ টাইপস অফ বুকস ইন 219 আ কলেজ লাইব্রেরি, বুঝছো, এটা একটু দেখে নিবা। দ্য কনজাম্পশন অফ পাওয়ার সাপ্লাই for 20 different sectors, thus interest of student of a secondary school। এই কয়েকটা পড়বা, 100% আমি লিখে দিতে পারি, এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। এরপরে আমরা একটু দেখে নেই কমপ্লিটিং এ স্টোরি। আমি যেহেতু বলে ফেলছি যে পুরা সাজেশন নিয়ে তোমাদের আজকে কথা বলবো, এই জন্য ফার্স্ট পেপারের প্রত্যেকটা জিনিস আলোচনা করতেছি। আমরা জানি কমপ্লিটিং এ স্টোরিতে 15 মার্ক থাকবে, এরা যদি খুব ভালো করে না বলতে পারো, না লিখতে পারো, তাহলে কিন্তু 15 মার্ক অ্যাটেন্ড করতে পারবা না। আর তোমাদের যদি কমপ্লিটিং এ স্টোরি, গ্রাফ চার্ট কীভাবে লিখতে হয় এই জিনিসগুলোতে যদি প্রবলেম থাকে, আমার ইউটিউবে ক্লাসগুলো দেওয়া থাকবে এবং প্রত্যেকটা টপিকের আমি আলোচনা করব ইউটিউবের মধ্যে, তোমরা ক্লাসগুলো একটু দেখে নিতে পারো। এছাড়া তোমাদের জন্য একটা বিশেষ সুবিধা আছে, আমি তোমাদের যাদের ইংলিশের দুর্বলতা এখনও আছে, আমি টেস্ট পেপার থেকে বিখ্যাত কলেজগুলো যেগুলো থেকে কোশ্চেন রিপিট হওয়ার সম্ভাবনা আছে বোর্ডে, আমি সেগুলো সলভ করে দেব, ঠিক আছে। তো সাথে থাকিও। এই কমপ্লিটিং স্টোরিগুলোর মধ্যে 3 স্টার কমপ্লিটিং স্টোরি এগুলো পড়বো আমরা। অনেস্টি অফ আ স্কুল গার্ল, এগুলো ক্রিয়েটিভ, পারসিভারেন্স ইজ দ্য কি টু সাকসেস, দ্য ডোভ অ্যান্ড দ্য অ্যান্ট, মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস, দ্য জাজমেন্ট অফ আ ওয়াইজ জাজ। আমরা 2 স্টার একটু দেখে নেই। আ ফেইলার বিকেম আ ব্লেসিং ফর উর্মি, unique human quality of some college students, where there is a will there is a way, a farmer and his wounded goes, wonderful goes, what is play to one is death to another, the selfish giant who is to bail the cat, dress does not make a man great। এই কয়েকটা জিনিস দেখে নিবা। আমরা 1 স্টারের মধ্যে দেখি 3টা আছে, গ্রাস আপ, অল লস, অল। এরপরে আছে কি, দ্য স্কলার অ্যান্ড দ্য বোটম্যান buys its devotion to his mother। এই কয়েকটা জিনিস তোমরা একটু দেখে নিবা, কেমন। এরপরে আমরা একটু ইনফর্মাল লেটারে যাই। লেটার সম্পর্কেও তোমাদের বলে দিছি, প্রথম 3 স্টারগুলো যদি পড়ে ফেলো এগুলোর মধ্যে ইনশাল্লাহ আসবে। তোমরা লেটারগুলোর মধ্যে কি লিখবা,
এই যে বেনিফিট অফ রিডিং, এটা লিখে তোমার ফ্রেন্ডকে পাঠাবা। এটা সম্পর্কে রেগুলারলি নিউজ পেপার এর বেনিফিটটা, এটা সম্পর্কে অ্যাডভাইস দিয়ে লিখতে হবে। এরপরে আছে কি দেখো, রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইউর প্ল্যান, মানে ফিউচার প্ল্যান সম্পর্কে বন্ধুকে লেখার জন্য। ইয়াঙ্গার ব্রাদারকে অ্যাডভাইস দেওয়ার জন্য কি সম্পর্কে, শেয়ার ফেক অর বেসলেস নিউজ অন দ্য সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে আমরা এখন ভুয়া সংবাদ সামনে পাই, শেয়ার করে দিই, এটা যেন না করি সেটার জন্য অ্যাডভাইস করা। এরপরে বলছে পেন ফ্রেন্ডকে বাংলাদেশ সম্পর্কে একটু লেখা, আমাদের দেশ সম্পর্কে। আমাদের ভাইকে কোনো তোমাদের যে ভাই আছে ভাইকে স্টাডি, রেগুলার স্টাডি সম্পর্কে কি করা, অবগত করা, যাতে করে আনফেয়ার মিনস অ্যাডপ্ট না করে, পরীক্ষায় যেন অসাধু উপায় অবলম্বন না করে, এই সম্পর্কে লিখবা। ঠিক আছে, এগুলো 3 স্টার ছিল, তার মধ্যে আরও দেখো 2 স্টার সম্পর্কিত আছে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড কংগ্রেচুলেশন হিম অর হার অন হিজ অর হার গেটিং ফার্স্ট প্রাইজ ইন ইংলিশ। এরপরে আমরা ইংলিশ ডিবেট কম্পিটিশন অর এসে রাইটিং কম্পিটিশন, এটা দেখবা। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টেলিং হিম হাউ টু ইমপ্রুভ স্কিল ইন ইংলিশ অর হাউ টু বি কম্পিটেন্ট ইন ইংলিশ। এই কয়েকটা জিনিস তোমরা একটু দেখে নিবা। 2 স্টারগুলোর মধ্যে এগুলো আছে। রাইট এ লেটার টু ইউর পেন ফ্রেন্ড অ্যাবাউট দ্য রিসেন্ট স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, সেটা কিন্তু ইম্পর্টেন্ট, যদিও 2 স্টার দেওয়া আছে, আসার সম্ভাবনা আছে। Your father sent you a letter warning you not to waste valuable time using Facebook. বুঝছো? এখন তোমাকে কি করতে হবে, রাইটার রিপ্লাই টু দ্য লেটার, এই লেটারের রিপ্লাই দিতে হবে। এটা দিনাজপুর বোর্ড 2017-তে আসছিল। ঠিক আছে, এই কয়েকটা একটু দেখে নিবা। আমরা এবার সেকেন্ড পেপারে যাব। সেকেন্ড পেপারে ফর্মাল লেটার সম্পর্কে কথা বলবো। আগে ফর্মাল লেটারে 10 মার্ক থাকবে, 10 মার্ক কেমনে আমরা পাবো এটা একটু দেখে নেই। এই ফর্মাল লেটারে আমরা একাডেমিক লেটারগুলোর মধ্যে পাবো প্রোভাইডিং মাল্টিমিডিয়া ফ্যাসিলিটিস ফর ক্লাসরুম, এগুলো প্রিন্সিপাল বরাবর হবে। তারপর পারমিশন টু অর্গানাইজ আ সায়েন্স অর বুক অর ক্যারিয়ার অর জব ফেয়ার অন ইউর ক্যাম্পাস, একই সিস্টেম, খালি শুধুমাত্র আমাদের সায়েন্স ফেয়ারের জায়গায় বুক ফেয়ার যদি আছে বুক ফেয়ার, ক্যারিয়ার অথবা জব ফেয়ারের জায়গায় জব ফেয়ার। বুঝাইতে পারছি বিষয়। To open an English language club, for setting up a debating club, for increasing library facility, এগুলো 3 স্টার। 2 স্টারের মধ্যে দেখো ওপেনিং আ রিলিফ ক্যাম্প ফর দ্য ফ্লাড অ্যাফেক্টেড পিপুল, পারমিশন টু আ স্টেজ ড্রামা টু প্রোভাইড সাউন্ড সিস্টেম ইন লার্জ ক্লাসরুম, পারমিশন টু গো অন আ স্টাডি ট্যুর। 1 স্টারের মধ্যে আরেকটা তোমরা পড়তে পারো, রাইট লেটার টু দ্য এডিটর। দেখো আমরা এগুলো মূলত পড়লাম প্রিন্সিপাল বরাবর, মাঝে মধ্যে নিউজ পেপারের এডিটর বরাবর আমাদের অ্যাপ্লিকেশন লিখতে বলে, সেক্ষেত্রে আমরা কি করব, এইটা খুবই ইম্পর্টেন্ট, একটা দেখে নিবা। রাইট আ লেটার টু দ্য এডিটর অফ আ নিউজ পেপার কমপ্লেনিং বা কমপ্লিটিং এগেইনস্ট the reckless driving of the motor cars in the street। আরেকটা তোমরা পড়তে পারো, এটা 1 নম্বর দাও। 2 নম্বর আরেকটা লিখতে পারো কমপ্লেন লেটার সম্পর্কে, কমপ্লেন ফর আ মিসিং আইটেম। মনে করো অনলাইনে তুমি একটা কিছু অর্ডার করছো, সেটা মিসিং আছে, সেটা মিসিং এই আইটেম নিয়ে কমপ্লেন করবা অথরিটির কাছে। এই কমপ্লেন লেটার কিন্তু 2024 সালে আসছিল, ঠিক 2023 সালের কোশ্চেনে আসছিল। তো এটা একটু দেখে নিবা কেমন। এবার আমরা সবথেকে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ, যেখানে আমরা জানি 15 মার্ক আছে, এই 15 মার্ক কীভাবে পাবো এটা একটু দেখে নেই, কোন কোন জিনিসগুলো পাবো। আমি তোমাদের আবারও ইনশিওর করি, আমরা গত বছরের মতো এবারও ইনশাল্লাহ এই সাজেশনটা যদি তোমরা কমপ্লিট করতে পারো, ইনশাল্লাহ 100% এখান থেকে কমন আসবে, এর বাইরে আসার কোনো চান্স নাই। দেখো আমরা 3 স্টার সম্বলিত কিছু প্যারাগ্রাফ দেখব, সেগুলো হচ্ছে লিস্টিং অ্যান্ড ডিসক্রিপ্টিং প্যারাগ্রাফ। জুলাই ম্যাচ আপ স্প্রিং 2014-24 আর স্টুডেন্ট মুভমেন্ট ইন বাংলাদেশ, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি বলে দিলাম। ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ মোবাইল ফোন অর ফেসবুক, কোয়ালিটিজ অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এই 4টা একটু দেখে নিবা। এবার 2 স্টারে আসা যাক।
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বর্তমান যুগটা এআই এর যুগে চলে যাচ্ছে, তাই কি না? এই যে আমি ক্লাস নিচ্ছি, আমার জায়গায় ডোনাল্ড ট্রাম্প ক্লাস নিতে পারে, তাই কি না? ডক্টর মোহাম্মদ ইউনূসকে মনে করো ক্লাসে লাগাই দিল, এটা এআই এর কামাল, তাই কি না? এই এআই সম্পর্কে আমাদের জানতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ইউজ অ্যান্ড অ্যাবিউজ অফ ইন্টারনেট অথবা সোশ্যাল মিডিয়া, এরপর ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালুজ, এই তিনটা আমরা একটু দেখে নিব, ঠিক আছে? এরপরে আসি কম্পারিজন অর কন্ট্রাস্ট, কম্পারিজন অ্যান্ড কন্ট্রাস্ট প্যারাগ্রাফ, মানে তুলনা করব এবং পার্থক্য দেখাবো এমন প্যারাগ্রাফগুলো। 3 স্টার সম্মিলিত আছে অনলাইন ক্লাস অ্যান্ড ট্র্যাডিশনাল ক্লাস, অথবা অনলাইন ক্লাস অ্যান্ড অফলাইন ক্লাস, এটাও আসতে পারে। সিটি লাইফ ভার্সেস রুরাল লাইফ। এরপরে 2 স্টার সম্মিলিত আছে জাঙ্ক ফুড অ্যান্ড হেলদি ফুড, ডেমোক্রেসি অ্যান্ড ডিক্টেটরশিপ, এই দুটো আমরা দেখব। এরপরে দেখো কজ অ্যান্ড ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট প্যারাগ্রাফগুলোর মধ্যে আমরা কি পাবো? প্রাইস হাইক, ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং, ডাউরি সিস্টেম, কজ অফ ফেইলার ইন ইংলিশ অ্যান্ড দেয়ার রেমেডিস। দেখো তোমাদের যাদের এখন পর্যন্ত ইংলিশ সাবজেক্টটা শেষ হয়নি, ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার, আমার ঈদের পর একদম শর্ট কোর্স একটা চালু হতে যাচ্ছে। যদিও শর্ট কোর্স, কিন্তু ইলাবোরেটলি সব কিছু আমি আলোচনা করব, যেখানে টেস্ট পেপার সলভ সহ বিগত বছরের কোশ্চেনগুলো আলোচনা হবে, একদম টু দ্য পয়েন্ট, ঠিক আছে? তো তোমরা যাদের প্রবলেম আছে এখনো, তোমরা ঈদের পর আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। অফলাইন অনলাইন দুই জায়গায় ব্যাচ শুরু করব, অফলাইনও ব্যাচ শুরু হবে, অনলাইন ব্যাচও শুরু হবে। এরপরে দেখো আমরা 2 স্টার সম্মিলিত বলতে পারি ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ, রোড অ্যাক্সিডেন্ট ইন বাংলাদেশ। আর একটা আমরা 3 নম্বরে পড়বো মোরাল ডিগ্রেডেশন অফ ইয়াং জেনারেশন, নৈতিক অবক্ষয়, তাই না? এই কয়েকটা জিনিস আমরা একটু দেখে নিব, ঠিক আছে? আমাদের পুরা সাজেশনটা আলোচনা করা শেষ। তোমরা একটু কষ্ট করে এই অংশটুকুই সলভ করবা, এর বাইরে কিছু পড়ার দরকার নাই। আমি তোমাদের ভরসা দিচ্ছি, ইনশাআল্লাহ তোমরা এই সাজেশন দেখে প্রত্যেকটা টপিক কমন পাবা। ভালো থাকো, সুস্থ থাকো, যে কোনো প্রয়োজনে নক করবা, কমেন্ট করবা, ইনশাআল্লাহ তোমাদের সাথে থাকবো। ধন্যবাদ সবাইকে।